শোনো না, কয়েকদিন ধরে তোমার সঙ্গে রাত জেগে কথা বলতেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমায় যাই। আরে কি বলছো? প্লিজ প্লিজ তুমি ফোনটা রেখো না। তুমি ফোন রাখলে আমার মনে হয় যে এই বুঝি তুমি রিলেশনটাও রেখে দিলে। তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সারা রাত ভিডিও কলে থেকে তোমার ঘুমানো দেখবো। কি বলো আসলেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আহ, আমার জানটা কত সুন্দর লাগছে, ঘুমানো অবস্থাও মনে হচ্ছে যে একটা পরীর বাচ্চা। আসসালামু আলাইকুম শ্বশুর মানে আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে চলছে এসব? না মানে আঙ্কেল, 1 মাস ধরে চলছে। তোমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমার বাসায় আসবে। কি বলছেন, যে সত্যি? ইয়েস 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 ইয়েস, বিয়ে হয়ে যাবে এখন। তারপর তুমি নাচতেছো কেন? আরে আমাদের বিয়ে মানে বুঝলাম না। শুক্রবার দিন তোমাদের বাসায় আসছি, তুমি আংটি পরার জন্য একদম প্রস্তুত থাকো। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, ঘুমায় যাও, বাই। বিয়েটা তাহলে হয়ে যাবে। ওয়াও, আমি তো বিশ্বাস করতে পারছি না। ভাই সাহেব, ওরা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। এখন আমার কোনো আপত্তি নেই ভাই সাহেব, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমার যেটা মনে হয় এখনই ওদের বিয়েটা করিয়ে দেওয়াই সর্বোত্তম সমাধান। আমারও তাই মনে হচ্ছে, ওরা আসলে লিমিট ক্রস করতেছে। হ্যালো, কি রে দোস্ত, তোর বিয়ে হয়ে গেল 3 দিন হয়েছে, এখন কি ঘরে বসে থাকবি? বের হবি না? আড্ডা দিতে আসবি না? আরে কি বেরোবো, কি বলছিস তুই? হ্যাঁ, আমার বউ আছে না, আমি আমার বউকে সময় দিচ্ছি। ফোন রাখ, পরে কথা বলবো। দেখ দোস্ত, আমরা কিন্তু তোর অনেক বেশি ভালোবাসি, তোর অনেক মিস করতেছি দোস্ত। আয় না একটু আড্ডা দিই আমরা। বুঝতে পারলাম তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু তোদের এটা এখন মাথায় রাখতে হবে যে আমি এখন বিবাহিত। আমি আমার বউয়ের পায়ে আলতা দিয়ে দিচ্ছি। বিয়ে মনে হয় এই দুনিয়াতে কেউ করে নাই, তুই একলা করছ। আমাকে ইয়ামিন ওই বিয়ে করে নাই, হয়তো বিয়ে কইরা বিয়ের দিন সারা রাত আমাদের সাথে আড্ডা দিছে, দেন বাসায় গেছে। আরে বেটা, ও তো একটা ছাগল, ওর সাথে তোরা আমার তুলনা করছিস? দেখ, আমি আমার বউকে সময় দিচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করবি না। ফোন রাখলাম। তোর কথায় কিন্তু আমরা অনেক কষ্ট পাইতেছি, অনেক খারাপ লাগতেছে আমাদের। কষ্ট পাওয়ার কি আছে রে বাবা? এই শোন, তোর একটা কাজ কর, ওই 4 সিগারেট খেয়ে নে, দেখবি মন ভালো হয়ে যাবে। আমি ফোন রাখলাম, আমাকে আর ডিস্টার্ব করবি না। দোস্ত কি বললো, রিয়াদের কাছে আমাকে ইমোশনের কোনো দাম নাই, ওই পুরো বউ পাগল হয়ে গেছে। কি হয়েছে? আর বলো না, বন্ধুরা শুধু ডিস্টার্ব করছে। তারা আমি খুব সুন্দর করে তোমাকে আলতে দিয়ে দিচ্ছি। তাহলে এটাই তোমাদের শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। আজ থেকে তোদের জন্য আমি আর কোনো রান্না বান্না করবো না। তোর বাবা শুধু আমার আর তোর বাবার জন্য বাজার করবে। তোদের সংসার আলাদা, তোরা আলাদা বাজার করবি, আলাদা রান্না করবি। কিন্তু আমি তো রান্না পারি না। কোনো সমস্যা নেই, আমি পারি। আমি তোমাকে হেল্প করবো, আর তাও যদি তুমি না পারো, প্রয়োজনে আমি রান্না করবো। তাইলে কাল থেকে তোদের নিজের খরচ নিজেই চালাবি। হ্যাঁ, প্রয়োজনে নিজেরাই চালাবো। আর তোমরা কি ভেবেছো, হ্যাঁ, যে তোমরা এইসব কথা বলবে আর তোমাদের কথায় কি আমাদের ভালোবাসা কমে যাবে? কখনোই। আমাদেরকে দেখে না এইসব হিংসা করা বাদ দাও, আর আমরা আমাদেরটা ঠিকই করে নিতে পারবো। এই চলো, জান ওঠো, আজকে থেকে আমাদের বিজনেস শুরু। এটা কি বিজনেস?